গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। তা যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম। আমি সারাদিন কী করবো না করবো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। কদিন ধরে ভিডিও করতে পারিনি, তা আবার চেষ্টা করব। তা চলো, আজ সারাদিন কী করবো না করবো সবই তোমাদের সঙ্গে। দুধ দেখো টকবক করে ফুটছে। আজ আর টিফিন করবো না, মাম্মামকে দুধ মুড়ি দেবো আর আমি দুধ মুড়ি খাবো। দেখো, আমি এখানে দুধ আর ক্রিম কেক আর বিস্কুট নিয়ে নিয়েছি, আমি এখন খাবো। মাম্মাম এখনও ঘুমাচ্ছে, তা ঘুমাকো। এখন আর রুটি ফুটি করছি না, শরীরটাও ঠিক ভালো লাগছে না, তার জন্য। উঠে গেছে, ব্রাশ করা হয়ে গেছে মামামের। মামাম এখন বাটার খাবে, বাটার দিয়ে ব্রেড মানে পাউরুটি খাবে। তা চলো, ও আমাকে বলে যে মাখন লাগিয়ে দিতে না, চিনি দিয়ে দিতে না, ও নিজে নিজে করবে। তা ও কীরকম করবে না করবে তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। মামাম এখন ঘুম থেকে দেখি মামাম কেমন লাগায় মাখন। কাটবি না, আগে 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 মাখন লাগাও, কাটতে হবে না। কেটে কি করবি? না, দুভাগ করার দরকার নেই। দেখো এখন নাকি কেটে কুটে আঙুল কেটে গেলে আমাকে আবার হসপিটালে থাকতে হবে এই মেয়েকে নিয়ে। দেখো পাউডারটাকে কি নষ্ট করে দিলে কী হবে, কি বলবো, আমার কথা শোনে না গো। দেখো আঙুলটা যদি কেটে যায় ওর আমি কী করবো? হ্যাঁ, ওর সঙ্গে তো আমাকে হসপিটালে থাকতে হয়। রেখে দিচ্ছ, তারপরে কি করবে? আবার একটু বাটার নেবে। বাবা, ও বাবা, বাটার লাগাচ্ছে দেখো। শোনা মা সব শিখে গেছে, কালকে একা একা বাটার লাগিয়ে খেয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। ওটা কাটতে হবে না, ওটা কিন্তু বাটার লাগিয়ে দাও, বেশি করে বাটার নিয়ে ওটা বাটার লাগিয়ে দাও। কাটতে হবে না, ঠিক আছে? কি করছে দেখো, বাটারগুলো লাগিয়েছে। ও দিদিভাই আবার বাটার ভালোবাসে না, ঘি মাখিয়ে খেতে বেশি ভালোবাসে। দেখো কি করছে, আমি লাগিয়ে দিলে কি সুন্দর করে লাগিয়ে দিতাম। পাউডারগুলোকে কি করেছে, এবার খাবে মাম্মাম। দেখো খেয়ে দেখা, আমন দুধের খেয়ে দেখাবা, নিজে নিজে বানিয়েছিস, কেমন হয়েছে খেয়ে দেখা। তাই দারুণ। দেখো, এই চকলেট কেকটা আজকে আমি বানিয়েছি। তো এই চকলেট কেকটা বানানোর জন্য ফার্স্ট যেটা লেগেছে সেটা হচ্ছে বিস্কিটের গুঁড়ো, চকলেট বিস্কিট। সেটাকে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি। তারপর সেটাকে দুধ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, অল্প অল্প করে দুধ দিয়ে ফাটানোর পরে তারপরে সেই মিশ্রণের মধ্যে ইনো দিয়েছি যাতে কেকটা ভালো ফোলে তার জন্য। আর অন্যদিকে এটা হতে হতে অন্য একটা দিকে আমরা ফার্স্টে বিস্কুটের মধ্যে থাকা ক্রিমগুলো, ডেয়ারি মিল্ক আর দুধ তিনটেকে একসাথে ভালো করে মিশিয়ে মিক্সিতে আরেকবার গ্রাইন্ড করে নিয়েছি। বেশিক্ষণ না, ওটা হয়তো কয়েক সেকেন্ডের জন্য গ্রাইন্ড করেছি, কারণ ওগুলো সবকটাই প্রায় লিকুইড টাইপের ছিল। তো তারপরে সেই লিকুইডটাকে মানে সেই চকলেটের লিকুইডটাকে আবার এই কেকের মিশ্রণটার মধ্যে দিয়েছি, দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তো মোটামুটি যখন দেখবো কেকটা আস্তে আস্তে ফুলতে শুরু করেছে, তারপর সবগুলোকে একটা ফ্রাইং প্যানে তার মধ্যে হচ্ছে জল নিয়ে তো সেটাকে ফুটিয়ে ভালো করে সেটার মধ্যে বাটার পেপারের ওপরে হচ্ছে অল্প একটু বাটার বা সাদা তেল যেটা থাকবে সেটা একটা দিয়ে তার ওপরে এই কেকের মিশ্রণটাকে ভালো করে দিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছি। 1 ঘন্টা পর সেই ঢাকনাটা খুলে দেখলাম যে কেক ইজ রেডি। অ্যান্ড তারপর এভাবে গার্নিশিং করে নিয়েছি খুব সিম্পলভাবে। আর এর ওপরে যদি চকলেট সিরাপ দিতাম আরও ভালো হতো, বাট ওই চকলেট সিরাপটা দিতে পারিনি। বাই।